আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় 2 এর আলোচনা 4 পর্বে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা ক্রমিক সমানুপাতি সম্পর্কে একটু আলোচনা রাখব এবং ক্রমিক সমানুপাতির একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো প্রথমে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে যথাক্রমে 4 ও 16 হলে মধ্য অনুপাতি নির্ণয় করতে বলছে। এখন আমাদেরকে জানতে তো হবে যে ক্রমিক সমানুপাতি কী জিনিস। এই জন্য আমি একটু আগে তোমাদেরকে ক্রমিক সমানুপাতি সম্পর্কে একটু বুঝিয়ে নেব। তো চলো ক্রমিক সমানুপাতি সম্পর্কে একটু বুঝি। প্রথমে একটা জিনিস খেয়াল করো, ক্রমিক সমানুপাতি কেমন জিনিস আমি আগে একটা উদাহরণ লিখি, তারপরে তোমরা বুঝে নাও। 2:4 সমানুপাত 4:8, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির শর্ত হচ্ছে আমাদের যে এই যে দ্বিতীয় এবং যে তৃতীয় দেখতে পাচ্ছি, দ্বিতীয় এবং তৃতীয় এই জিনিসটা আমাদের কি হবে? এই জিনিসটা আমাদের সমান হবে। দ্বিতীয় যে পদটা রয়েছে এই পদ এবং তৃতীয় যে পদ, এই দুইটা পদ কি হবে? সমান হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে 4 এবং কত? 4 এবং এই যে 4 এইটা সমান আছে, এই জন্য আমরা এটাকে বলবো ক্রমিক সমানুপাতি। এরকম যদি আমরা উদাহরণ দিই যে অনুপাত ক অনুপাত খ অনুপাত খ অনুপাত গ, ঠিক আছে? তো এটা ছিল আমাদের আসলে তোমার সমানুপাত যে জিনিসটা, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় যেটা থাকবে এই দুইটা সমান হইতে হবে, তাহলে আমরা ক্রমিক সমানুপাতি বলবো। বুঝতে পেরেছ? তাহলে একটু আমরা সূত্রের দিকে চলে যাচ্ছি। কিভাবে সমাধান করব দেখো। আমরা জানি সমাধান জিনিসটা দেখো, আমরা জানি ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রথম গুণন তৃতীয় পদ বা রাশি সমান সমান হচ্ছে মধ্য রাশির উপর স্কয়ার, ঠিক আছে? এটা আমাদের সূত্র মনে রাখতে হবে। এখন প্রথম এবং তৃতীয় রাশি কোনটা আমি একটু আরও একবার ক্লিয়ার করে দিই। দেখো, যেহেতু এখানে এই দুইটা সমান বা একই, ঠিক আছে? একই, তার মানে এই দুইটা মিলে মধ্যরাশি, এই দুইটা মিলে কি মধ্যরাশি। তাহলে যদি এই দুইটা মিলে মধ্যরাশি হয়, তাহলে 2 কি? 2 হচ্ছে আমাদের প্রথম সমানুপাতি, আর 8 হচ্ছে আমাদের কি? তৃতীয় সমানুপাতি, আর 4 এই দুইটা 4 হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি বা হচ্ছে তোমার কি মধ্যরাশি, ঠিক আছে? তো তোমরা ভালো মতো খেয়াল করে নাও যে 2 হচ্ছে আমাদের প্রথম রাশি, 8 হচ্ছে আমাদের তৃতীয় রাশি, এবং এই দুইটি 4 হচ্ছে আমাদের মধ্য রাশি। বুঝতে পেরেছ? তো এখান থেকে আমাদের এই সূত্রটা চলে এসেছে। আমরা এখন সমাধান করব। কিভাবে সমাধান করব দেখো। আমরা সূত্রটা লিখে দিলাম। এখন প্রথমটা কি ছিল? প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 এবং 16। প্রথম রাশি আমি লিখে দিলাম। প্রথম রাশি হচ্ছে আমাদের 4, ঠিক আছে? তো এর আগে আমি একটা অ্যারো চিহ্ন ব্যবহার করি। এবং তৃতীয় হচ্ছে 16। তৃতীয় কত? 16। তাহলে এই দুইটা মিলে আমার কত হওয়ার কথা? মধ্যরাশি স্কয়ার, তাই তো? মধ্যরাশির উপর স্কয়ার। তাহলে দেখো এখন কত হয়? 4 16 64 হয়। 4 16 64 হয়। 4 16 হয় হচ্ছে 64 সমান সমান মধ্যরাশি স্কয়ার। মধ্যরাশির উপর স্কয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে 64 সমান সমান মধ্যরাশির উপর স্কয়ার। এখন স্কয়ারকে ভাঙাইতে গেলে আমরা কি করব? স্কয়ারকে ভাঙাইতে গেলে রুট করাই দিতে হয়, উভয় পক্ষে রুট করে দিতে হয়, ঠিক আছে? রুট আবার আমি একটু মধ্যরাশির এই জিনিসটাকে সামনে নিয়ে আসি। মধ্যরাশি অল স্কয়ার ইকুয়াল টু রুট আবার 64। যেহেতু এখানে মধ্যরাশির উপর পাওয়ার রয়েছে 2, এই জন্য এই 2 পাওয়ারটাকে ভেনিশ করার জন্য আমি রুট নিয়েছি। উভয় পক্ষে কি করেছি? রুট আবার নিয়েছি বা বর্গমূল করেছি।
ভালো মতো বুঝো যে আমাদের সূত্র ছিল ক্রমিক সমানুপাতির সূত্র হচ্ছে প্রথম গুণন তৃতীয় সমান সমান মধ্য রাশির ওপর স্কোয়ার। প্রথম রাশি ছিল 4 এবং তৃতীয় রাশি ছিল হচ্ছে 16 সমান সমান মধ্য রাশির উপর স্কোয়ার। এটা গুণ করলে 4 16 64 হয়। এখন আমি কি করলাম, যেহেতু এখানে মধ্য রাশির উপর স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারকে ভেনিশ করব। ঠিক আছে, এই স্কোয়ারকে ভেনিশ করার জন্য আমি বর্গমূল করেছি। বর্গমূল করলে কত হচ্ছে, বর্গমূল মধ্য রাশির স্কোয়ার ইজুকাল টু রুট 64। ঠিক আছে, 64। এখন দেখো এই ভেনিশ করব কি করে, রুট ওভার এবং এই স্কোয়ার কাটাকাটি যায়। ঠিক আছে, রুট ওভার এবং স্কোয়ার কাটাকাটি যায়। বুঝতে পেরেছ? মধ্য রাশি আমি অন্য একটা ভিডিওতে তোমাদের জানাই দেবো কিভাবে কাটাকাটি যায়। তো এখন তোমরা শুধু জানো রুট ওভার এবং ভেতরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা কাটাকাটি যায়। বুঝতে পেরেছো? রুট ওভার এবং ভেতরে যদি স্কোয়ার থাকে অবশ্যই অবশ্যই কাটাকাটি যায়। আবার রুট ওভারের ওপরে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রেও কাটাকাটি যায়, মানে রুট ওভার এবং স্কোয়ার কাটাকাটি যাবে। তাহলে কাটাকাটি গেল। তোমরা এই যে রুট 64কে কীভাবে ভাঙাবা, রুট 64 64-র বর্গমূল, তাই না? 64-র বর্গমূল কত? 8 8 64। 64-র বর্গমূল মানে হচ্ছে 64কে আমি কিভাবে ভাঙাইতে পারি, 8 গুণন 8, তাই না? তাহলে এই দুইটা থেকে যে কোনো আমরা একটা নেব। বুঝতে পেরেছো? আর ক্যালকুলেটার ইউজ করলে দেখতে পারবা তোমরা রুট 64 মানে হচ্ছে 8। বুঝতে পেরেছো? 64-র বর্গমূল 8। তাহলে আমাদের মধ্যরাশি কত ছিল? মধ্যরাশি ছিল 8। বুঝতে পেরেছো? এখন আমাদের সমানুপাতি কত হবে? মধ্য সমানুপাতি। অতএব মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি সমান সমান হচ্ছে আমাদের কত? 8। এখন যদি আমাদেরকে অনুপাতটা নির্ণয় করতে বলতো, ক্রমিক অনুপাতটা, ক্রমিক সমানুপাত, দেখো আমি তোমাদের সুবিধার জন্য ক্রমিক সমানুপাতটাও একটু করাই দিচ্ছি। ক্রমিক সমানুপাত সমান সমান তোমার প্রথমটা ছিল হচ্ছে 4, যেহেতু মধ্যরাশি 8 ছিল, 8 সমানুপাত 8 অনুপাত 16। ঠিক আছে, 8 অনুপাত 4 অনুপাত 8 সমানুপাত 8 অনুপাত 16, এটা হচ্ছে আমাদের এই ক্রমিক সমানুপাতটা ছিল, যার মধ্য সমানুপাতই ছিল 8। তো মোটামুটি এতটুকুই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।